হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুড প্রিয়সী। আজকে আমি তোমাদের জন্য একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি, সুজির পাঁপড়। এই পাঁপড়টি তৈরি করার জন্য আমি এখানে এরকম ধরনের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, সামান্য পরিমাণে লবণ। এইবার আমি এইগুলিকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন, মিশ্রণটি ঠিক এই রকমটা পাউডারের মতো হতে হবে। এইবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এতেই আমি পাঁপড়ের ব্যাটারটি তৈরি করব। এখানে আমি গুঁড়িয়ে রাখা মিশ্রণটি নিয়ে নিলাম। এইবার এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কুচনো কারি পাতা। যদি দেখেন আপনাদের বাড়িতে কারি পাতা অ্যাভেলেবেল নেই, তাহলে আপনার কারি পাতা বদলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন এবং চিলি ফ্লেক্সের বদলে আপনারা এখানে শুকনো লঙ্কা কুচিও দিতে পারেন। এখানে বলে রাখি, যেহেতু এই কাপ মেপে আমি সুজি নিয়েছি, তাই এই 1 কাপ জলই প্রথমে আমি ব্যবহার করব। মিশ্রণটিকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন, সুজিটি সব জল অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি এতে আরো কিছুটা জল অ্যাড করব, কিন্তু অল্প অল্প করে। ব্যাটারটির কনসিস্টেন্সিটা ঠিক এরকমটা হবে। এখন পাঁপড় তৈরি করার সবথেকে ইম্পর্টেন্ট স্টেপটি আমি আপনাদের দেখাবো। এইরকম একটি ছোট্ট প্লেটে সামান্য একটু তেল বুলিয়ে নিতে হবে। এতে আমি ব্যাটারের 2 চামচ মিশ্রণটি দিয়ে দেব। এখন এটিকে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। এইরকম আমি আপনাদের আরেকটি করে দেখাচ্ছি। এতে আমি 2 চামচের বেশি ব্যাটার দিলাম না, কারণ পাঁপড় যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। এখানে আমি একটি মোমো স্টিমার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এটি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা বাড়িতে যেরকমভাবে পিঠে ভাপিয়ে নেন সেই পদ্ধতিতেও করতে পারেন। এখানে আমি 5 মিনিট জলটি ফুটানোর জন্য দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি পাঁপড়গুলি তৈরি করতে দিয়ে দেব। পাঁপড়গুলি 30 থেকে 40 সেকেন্ড তৈরি হতে সময় লাগে। 40 সেকেন্ড সময় হয়ে গেছে। এবার আমি স্টিমার থেকে পাঁপড়গুলিকে বের করে নেব। পাঁপড়টি ভাপানোর পর সঙ্গে সঙ্গে একটি পাত্রে কিছুটা ঠান্ডা জল রেখে তাতে পাঁপড়ের থালাটি ডুবিয়ে রাখতে হবে 10 সেকেন্ড মতো। তারপর দেখবেন থালাটি থেকে খুব সহজেই পাঁপড়টি বেরিয়ে আসছে। বলে রাখি, থালা থেকে পাঁপড়টি বের করার সময় খুব আলতো হাতে কাজটি করতে হবে।
পাঁপড়গুলি বের করার পর এই রকম একটি প্লাস্টিক শিটের ওপর পাঁপড়গুলি বিছিয়ে রাখতে হবে। পাঁপড়গুলিকে এবার আমি দুদিনের জন্য রোদে শুকিয়ে নেব। প্লাস্টিক শিটে পাঁপড়গুলি রাখার ফলে দেখুন নিজে নিজেই উঠে এসেছে। পাঁপড়গুলি রোদে দেওয়ার পর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার মাত্র 2 দিন লেগেছে এই পাঁপড়গুলি তৈরি করার জন্য। তাই ফ্রেন্ডস, আপনাদেরও বলছি খুব সহজে অ্যান্ড খুব কম ইনগ্রেডিয়েন্টসে এই রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। পাঁপড়গুলি এবারে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার সঙ্গে সব সময় থাকবেন। ধন্যবাদ।